এই ভিডিওটা একদম মিস করবেন না। সংসারে টাকা বাঁচাতে গেলে এইরকম দুই একটা রেসিপি আপনার জেনে থাকা দরকার। আমি দেখুন মাত্র 10 টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে মোটামুটি 200 টাকা মূল্যের একটা বড় সাইজের স্পঞ্জি কেক বানিয়ে ফেলেছি, তাও আবার ডিম ছাড়া, সম্পূর্ণ নিরামিষ। যদিও সুজির সঙ্গে কিছু উপকরণ আমার যোগ করতে হয়েছে, তবুও দোকান থেকে অত চড়া দাম দিয়ে কেক না কিনে একেবারে সস্তায়, মানে খুব কম খরচায় দোকানের মতো নরম তুলতুলে কেক কিন্তু আপনি বাড়িতেই বানাতে পারবেন। আর আজকের এই ভিডিওটি দেখে যদি তৈরি করেন, প্রথমবারেই সফল হবেন, এটা কিন্তু পাক্কা। তো দেখুন, আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি, আর এই সুজির মূল্য হচ্ছে 13 টাকা। দেখুন এখানে 13 টাকা লেখা আছে, তবে দোকানে কিন্তু কিনতে গেলে 10 টাকাই নেয়। আমি 10 টাকা দামের এক প্যাকেট সুজি প্রথমে কাপে ঢেলে নিচ্ছি। কাপে ঢেলে দেখানোর কারণ হচ্ছে তাহলে মাপটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এক প্যাকেট সুজি আমার দেখুন 1 কাপ হলো। তো প্রথমেই আমি সুজি মিক্সিতে গুঁড়ো করে নেব, তাই একটি মিক্সিং জারের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিলাম। তো সুজির মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি। কে কতটা মিষ্টি রাখবেন সেই পরিমাণ বুঝে চিনির পরিমাণটাও ঠিক করতে হবে। আমি 1 কাপ সুজি দিয়েছি, তাই হাফ কাপ চিনি দিলাম। তবে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। সুগন্ধের জন্য 2টো এলাচ দিয়ে একসঙ্গে সবকিছু মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেব। দেখুন সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ ময়দা। শুধু সুজি দিয়ে যদি কেকটা তৈরি করা যায় তাহলে কিন্তু কেক ভেঙে যেতে পারে, তাই একটু ময়দা দিলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, ভাঙবে না। আর দিচ্ছি 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ। তবে এটা কিন্তু অপশনাল, গুঁড়ো দুধ না দিলেও হবে, তবে গুঁড়ো দুধ দিয়ে যদি কেকটা বানানো যায় অনেক বেশি টেস্টি হবে। আর চা চামচের 1 চামচ দিলাম বেকিং পাউডার, আর ওই চামচেরই হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা। মাপগুলো কিন্তু ঠিক রাখবেন, তাহলে খুব সুন্দর স্পঞ্জের মতো কেক তৈরি হবে। আর দিচ্ছি সাদা তেল টেবিল চামচের 4 চামচ। তবে সাদা তেলের পরিবর্তে কিন্তু গলানো বাটারও দিতে পারবেন। এখন ওই কাপটা মেপেই দিচ্ছি আগে থেকে জাল করে নর্মাল তাপমাত্রায় রাখা 1 কাপ তরল দুধ। পরিমাণগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে ঘনত্বটা ঠিক রাখার জন্য। কেকের জন্য ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাতলা হলেও ভালো হবে না, খুব বেশি ঘন হলেও ভালো হবে না। তো আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর সবগুলো উপকরণে কিন্তু আমি একটা কাপ মেপে দিয়েছি। তাই আপনারা একটা বাটি বা কাপ নির্দিষ্ট করে নেবেন, সেইটা মেপেই সব রকম উপকরণ দেবেন, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। আমি কিন্তু মিক্সিং জারের মধ্যেই কেকের ব্যাটারটা তৈরি করে ফেলছি। এক্সট্রা করে আর অন্য বাসনপত্র ব্যবহার করলাম না, একটা পাত্রের মধ্যে ব্যাটার রেডি হয়ে যাবে। তো সব কিছু সুন্দর করে মিক্সিতে ঘুরিয়ে রেডি করে নিলাম। দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে। উপর থেকে চামচ দিয়ে ফেললে একটু ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে, ঠিক এরকমভাবে ব্যাটার আপনাদের রেডি করে নিতে হবে। তো কেকের জন্য ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার ঝটপট যে পাত্রে কেক সেট করব সেটাও রেডি করে নেব। তো আমি যে পাত্রে কেকটা সেট করব প্রথমে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। তারপর এই পাত্রটির তলা মাপ করে একটি কাগজ কেটে রেখেছিলাম, সেই কাগজটি বসিয়ে দিলাম। সাইড দিয়েও কাগজ লাগিয়ে দেবো যাতে কেকটা খুব সহজে বেরিয়ে আসে। কাগজের উপরে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। কেক টিন ছাড়াও আমরা বাড়িতে প্রতিদিন যে স্টিলের বাটি বা সিলভারের বাটি ব্যবহার করি, সেই বাটিতেও খুব সুন্দরভাবে কেক তৈরি করা যায়। চাইলে সেই বাটিতেও কেক তৈরি করতে পারবেন। মিক্সিতে কেকের যে ব্যাটার তৈরি করেছিলাম সম্পূর্ণটাই এই রেডি করা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি একটা বড় করে কেক তৈরি করব, তাই একটা বড় পাত্রে সম্পূর্ণটাই ঢেলে নিলাম। তবে যদি ছোট ছোট করে অনেকগুলো কেক তৈরি করতে চান তাহলে ছোট ছোট পাত্রে ঢেলে কেক একইভাবে তৈরি করে নেওয়া যাবে। উপরে একটু কাজু আর চেরি ফল দিয়ে সাজিয়ে দেবো, এটা অপশনাল, না দিলেও হবে, তবে দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে পারবেন। এখানে কিশমিশও দেওয়া যাবে, আবার টুটি ফুটি দিয়েও কিন্তু সাজিয়ে দিতে পারবেন। তো একটুখানি ট্যাপ করে দেব যেন কেক তৈরি হবার পর ভেতরে ফাঁকা না থাকে, না হলে ছোট ছোট গোল গোল হয়ে কেকের ভেতরে কিন্তু ফাঁকা থেকে যায়, তাই একটু ট্যাপ করে দেবেন। এদিকে গ্যাস ওভেনে আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে রেখেছিলাম, ওর মাঝখানে একটি রিং বসিয়ে দিয়েছি। তার উপরে রেডি করা কেকের পাত্রটি বসিয়ে দিলাম। রান্নার কড়াইয়েই একদম দোকানের মতো কেক তৈরি হবে। কেক বেক করার জন্য আর মাইক্রো ওভেনের প্রয়োজন হবে না। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি 30 মিনিট অপেক্ষা করেছি। 30 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। একটি টুথপিক দিয়ে চেক করে দেখাবো কেক ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা। দেখুন টুথপিকটা আমি বের করে নিলাম, একদম ক্লিন এসেছে, একেবারে পরিষ্কার। তার মানে কেকটা আমাদের ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে, না হলে কিন্তু টুথপিকের গায়ে ব্যাটার লেগে থাকতো।
এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কেকের পাত্রটি বাইরে বের করে নিয়েছি। যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। তো আমি একটু চেপে চেপে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম স্পঞ্জের মতো তৈরি হয়েছে। এখন একটি প্লেটের উপরে পাত্রটি উপর করে ধরলেই বেরিয়ে আসবে, একদম সহজভাবে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, কেক ভাঙবেও না, উপর করে ধরলেই বেরিয়ে যাবে। যেহেতু নিচে কাগজ দেওয়া ছিল তাই কেক বের করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। সত্যি এইরকম কেক বাড়িতে তৈরি করতে পারলে মনটাই ভরে যাবে, একদম নরম তুলতুলে বালিশের মতো মনে হচ্ছে। অসংখ্য জালি তৈরি হয়েছে, দেখুন বোঝা যাচ্ছে কিনা, হাজার হাজার জালিতে ভরপুর, একেবারে নরম তুলতুলে স্পঞ্জের মতো। এবারে আপনাদের আমি কেটে কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি এখনও না করে থাকেন আজই করে নিন, আর রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও অন করে রাখুন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। কেকটা আমি টুকরো টুকরো করে কেটে দেখাচ্ছি, কত ভালো কোয়ালিটির কেক তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে কেক তৈরি করতে গেলে অনেক খরচ হবে বা অনেক ঝামেলা পোহাতে হবে। আজকের এই রেসিপিটা দেখার পর আশা করি সেই ভুল ভেঙে যাবে। আপনারা খুব সহজেই একদম ডিম ছাড়া নিরামিষ কেক বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।